হাজরে আসওয়াদ অর্থাৎ রুকনে আসওয়াদ এবং রুকনে ইয়ামান, এই দুইটা জায়গাকে স্পর্শ করার যে ফজিলত, এই ফজিলত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই রুকনে ইয়ামানি আর রুকনে আসওয়াদ, এই রুকনে ইয়ামানি রুকনে আসওয়াদকে স্পর্শ করার বাদৌলাতে যেভাবে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি বস্তুর মাধ্যমে মানুষের শরীর থেকে চুষে নেয়, পৃথিবীর ইতিহাসে আর কোনো জিনিসে এভাবে মানুষের গুনাহ ঝরায় না। সুবহানাল্লাহ। বিশ্বনবী বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন, এই পাথরটি ছিল জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। বিশ্বনবী আরও বলেছেন, এই পাথরটি জান্নাত থেকে যখন নিয়ে আসা হয়, আসাদ্দু মিনাল লাবান, এটা পাথরটি যখন জান্নাত থেকে নিয়ে আসা হয় তখন এটা দুধের চেয়েও সাদা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? দুধের চেয়ে সাদা ছিল। সহিহ বুখারীর বর্ণনা, দুধের চেয়ে সাদা আনার পরে ফাসাওয়াদাতুহু খতাউ বানি আদম, আদম সন্তানের গুনাহগুলো এই সাদা পাথরটিকে কালো বানিয়ে দিয়েছে। মানুষের গুনাহগুলো চুষতে চুষতে এই পাথরটা মানুষের গুনাহ চুষতে চুষতে কালোতে পরিণত হয়েছে। তাহলে বোঝা যায় গুনাহের রূপ, গুনাহের চেহারা সাদা নাকি